আসসালামু আলাইকুম। 18তমতে আমাদের আইসিটি যে পদগুলো আছে সেগুলোতে কি ধরনের চেঞ্জ আসছে, কোনটা কি সিলেবাস, সেগুলো নিয়ে মূলত কথা বলবো। আমরা জানি যে আগে দুইটা সিলেবাসে পরীক্ষা হইতো লেকচারের জন্য। একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, যেটার কোর্স ছিল 431, আইসিটি যেটা ছিল 452। তো এই দুইটা নিয়ে অলরেডি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে রিট হয়েছে, কারণ দুইটার সিলেবাস আলাদা। ইভেন কম্পিউটার সায়েন্স যেটা ছিল তারা অনেকে 6 মাসের ডিপ্লোমা, 6 মাসের কোর্সধারী এবং 1 বছরের কোর্স দিয়ে অন্য সাবজেক্টে অনার্স মাস্টার্স করে তারা এখানে পরীক্ষা দিতে পারতো এবং ফান্ডামেন্টাল সাবজেক্টে পরীক্ষা হইতো, যার জন্য অনেকেই সেই সাবজেক্টগুলোতে অনেক ভালো মার্ক পেয়ে তাদের মেরিট লিস্ট অনেক আগানো ছিল। আর আইসিটি সিলেবাসটা 2015 থেকে মূলত শুরু হয়েছে। 15, 16, 17 তিনটা পরীক্ষা হয়েছে, যেটা 452 কোড। এইটা মাত্র 325 জন নিবন্ধনধারী আছে এবং এখানে ভালো মার্ক তোলা অনেক কঠিন, কিন্তু এখানে সহজে পাশ করা যেত। অর্থাৎ এখানে 40তেও পাশ আছে, মানে যার সিরিয়াল 325-এর দিকে তার সে 40তে পাশ করাইছে কাট মার্ক। অপরপক্ষে কম্পিউটার সায়েন্সে 60+ ছিল, যারা শেষের দিকেও ছিল। তো গণবিজ্ঞপ্তিতে হয় কি যে একই পদে যখন প্রভাষক পদে যখন দুই সাবজেক্ট থেকেই যারা আবেদন করে, তখন দেখা যাচ্ছে কম্পিউটার সায়েন্স যারা আছে তারা ভালো ভালো কলেজগুলো পেয়ে যাচ্ছে। তো এইগুলো নিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইতিমধ্যে রিট হয়েছে। সেই রিটের পরিপ্রেক্ষিতে এনটিআরসি একটা ডিসিশন নিচ্ছে যে না, এই দুইটা সিলেবাসে না, একটা মাত্র সিলেবাসে পরীক্ষা হবে। যেহেতু মোস্ট রিলিভেন্ট এবং সাবজেক্টের নামই যেহেতু আমি আইসিটি লেকচারার বা আইসিটি ডেমনস্ট্রেটর, আইসিটি অ্যাসিস্ট্যান্ট টিচার, তো সেক্ষেত্রে আইসিটির যে সিলেবাস সেটাই রাখাটাই বেশি বাঞ্ছনীয়। তো সেটাই তারা করছে অলরেডি। তারা আইসিটি যে সাবজেক্ট কোড যেটা 452 সেটা রাখছে। তো অনেকেই বলতেছে যে এটা সিলেবাস চেঞ্জ হবে। তো আমরা দেখবো যে আসলে সিলেবাস চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আইসিটি লেকচারার কলেজের জন্য এখানে রিলেটেড পোস্ট রিলেটেড সাবজেক্ট, অর্থাৎ কোন কোডে আপনি পরীক্ষা দিবেন সেটার জন্য আইসিটি। দ্যাট মিনস আইসিটি যদি আমি ইয়াতে যাই, এই যে আইসিটি যেটা ছিল কলেজ পর্যায়ের জন্য 452 কোড, যেটা এই সিলেবাসটা ছিল। তো এই সিলেবাসের উপরে পরীক্ষা হবে এটাই জানতাম। এই সিলেবাস কিন্তু চেঞ্জ হয় না এখন পর্যন্ত। এখন সামনে তারা করবে কিনা সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং অনেকে বলতেছে যে একটা কম্বাইন করে করবে, এটা আমারও ধারণা ছিল যে কম্বাইন করে করবে, কিন্তু এখন পর্যন্ত সেটা করে নাই। এখন কম্বাইন করে করলে হবে কি 80% তো মোটামুটি এখন সিমিলার লাস্ট আপডেট কম্পিউটার সায়েন্সের যে সিলেবাস। বাকি 20% অমিল রয়েছে। সেই 20% তারা হয়তো মাস করতে পারে আর নাও করতে পারে। এখন যেহেতু আমরা একটা কোর্স পরিচালনা করতেছি প্রভাষক পদের জন্য, সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থেকেই যায় যদি কম্বাইন করে তাহলে সেইটুকু কমপ্লিট করা। আমার 452, 431 দুই কোডের জন্যই আমার মূলত গত 17তমতে আমি নিবন্ধন কোর্স করাইছি। সুতরাং দুইটার সিলেবাসই আমার রিসোর্স আমার অলরেডি আছে, যেটাই থাকুক না কেন আমার কোনো সমস্যা ছিল না। যেহেতু তারা 452 করে অর্থাৎ আইসিটি রাখছে, তো সুতরাং আমরা এই সিলেবাস ধরে করব। যদি প্রিলির পরে সিলেবাস চেঞ্জ হয় তাহলে আমরা সেইটুকু কভার করে দেবো। এটা ছিল আমার কোর্স রিলেটেড কথা। বাকি ওভারঅল কথা আপনাদের সবাইকে নিয়ে, যেটা এবার আর একটা নতুন জিনিস করছে যে আপনি কলেজ এবং স্কুল দুইটার জন্য কলেজ এবং মাদ্রাসায় দুইটার জন্য আলাদা আলাদাভাবে আপনার আবেদন করতে হবে। অর্থাৎ লেকচারার আইসিটি কলেজ, লেকচারার আইসিটি মাদ্রাসা, এটা কিন্তু 17তম পর্যন্ত ছিল না। 17তম শুধু লেকচারার আইসিটি ছিল। এটাই আপনি দুইটা সিলেবাসে পরীক্ষা দিতে পারতেন, যেটা 431 এটা কম্পিউটার সায়েন্স, আর একটা 452 যেটা আইসিটি। তো এইবার আলাদা আলাদাভাবে দিছে। জানি না এই দুইটা একদিনে পরীক্ষা হবে কিনা, এখন পর্যন্ত এনটিআরসি কোনো কিছু ক্লিয়ার করে নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমরা পজিটিভ সাইডে বা গ্রিন সিগন্যালে থাকতে চাইলে আমরা আসলে দুইটাই আবেদন করতে পারি। আপাতত আবেদন করে রাখবো আমরা দুইটাই। আর কলেজে কেউ যদি স্পেশালি চায় যে না আমি মাদ্রাসায় করবো না, অনেক হিন্দু ভাইয়েরা আছে যারা করতে চাবেন না হয়তো বা, আমি বলতেছি যদিও কোনো সমস্যা নেই, আপনি স্কুল বা কলেজ বা মাদ্রাসায় দুইটা আসলে কোনো ডিফারেন্ট করে না কিছু পার্থক্য ছাড়া, বাট অন্য সুযোগ সুবিধা, বেতন, স্ট্রাকচার সবই সেম। তো সেক্ষেত্রে আপনি শুধু কলেজ দিতে পারেন। তবে কলেজে একটা ইয়ার বিষয় কলেজে কিন্তু সিট ফাঁকা কম আছে, মাদ্রাসায় অ্যাভেলেবেল সিট আছে। সেই সেমভাবে ডেমনস্ট্রেটর মাদ্রাসা এবং কলেজ। এখানে একটা জিনিস মনে রাখবেন যে ডেমনস্ট্রেটর কিন্তু আবার কলেজে অনেক ফাঁকা। মাদ্রাসায় কিন্তু সব মাদ্রাসায় আপনার এই আইসিটি ল্যাব, যেটা শেখ রাসেল ল্যাব নাই, যাদের ল্যাব নাই তারা ডেমনস্ট্রেটর পদের জন্য আবেদন করতে পারে না বা করে না। তো সেক্ষেত্রে বড় বড় কলেজগুলোতে মূলত ডেমনস্ট্রেটর থাকে বা প্রদর্শক যেটাই বলি। তো সেক্ষেত্রে আপনারা আইসিটি ডেমনস্ট্রেটর পদের জন্য অবশ্যই শুধু কলেজটা দিতে পারেন, না আমার পার্সোনাল পরামর্শ থাকলো।
আর যারা সহকারী শিক্ষক দিবেন, সহকারী শিক্ষক আইসিটির ক্ষেত্রে আমাদের এটাও স্কুল এবং মাদ্রাসা দুইটা আলাদা আলাদাভাবে করতে হবে, যে স্কুল এবং মাদ্রাসার দুইটাই করতে হবে। তো এই দুইটার ক্ষেত্রে আসলে সিলেবাস কোনটা হবে, এই দুইটার ক্ষেত্রে আমরা সিলেবাস একটু দেখি। এখানে আমি হচ্ছে এই যে একটা ডেমনস্ট্রেটর আইসিটি কলেজ যেটা, এটা সিলেক্ট করার পর এখানে দেখেন কম্পিউটার সায়েন্স আসতেছে। দ্যাট মিনস হচ্ছে আপনি এইটাও যদি সিলেক্ট করেন, অ্যাসিস্ট্যান্ট টিচার আমি দিলাম, সিলেক্ট করলে এখানেও কিন্তু আমার কম্পিউটার সায়েন্স আসতেছে, অর্থাৎ এটা কিন্তু স্কুল পর্যায়ের। তো সুতরাং স্কুল পর্যায়ের যে কম্পিউটার সায়েন্স আছে সেটার কোড হচ্ছে 325, অর্থাৎ 325 কোডের যে সিলেবাসটা আছে এইটা আপনারা ফলো করবেন। যদিও 325 এবং 313 দুই কোডেরই সিলেবাস সেম। তো সুতরাং আপনারা যেটা এখন পড়াশোনার জন্য ফলো করবেন, এই যে এইটা অনেকে স্ক্রিনশট দিতে পারেন, আর আমি এই দুইটা আমার পেজে শেয়ার করব, তো অবশ্যই সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা NTRCA থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এইটা গেল 18তম নতুন সিস্টেম অনুযায়ী যেটা আপডেট যে পর্যন্ত আমি পাইছি সেই পর্যন্ত শেয়ার করলাম। পরবর্তীতে সিলেবাস আপডেট করা হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।